বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভূমিহীন ক্ষেত মজুর যে সমস্ত আমার বন্ধু বান্ধব আছেন তারা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তার আগে বলে দিই বন্ধুরা, এটা কারা পাবে? যারা হচ্ছে ভূমিহীন। ভূমিহীন বলতে তাদের নিজস্ব কোনো জমি নেই, তারা লোকের জমিতে কাজ করে, মানে নিজস্ব কোনো জমিই নেই, প্লাস বর্গা হিসেবে থাকে, সেগুলো কিছুই নেই, তারা ক্ষেত মজুর হিসেবে কাজ করেন, তারা এই টাকাটা পাবেন বন্ধুরা। বছরে 4,000 টাকা পাবেন বন্ধুরা। তা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি এই ফর্ম ফিল আপটা পুরোটা করে দেখাচ্ছি। তার আগে আর একটা কথা বলে দিই বন্ধুরা, যারা দেখবেন যুবসাথী অ্যাপ্লাই করছেন তারা এটা করতে যাবেন না। দেখবেন 21 থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাস হয়ে গেছে, তাদের জন্য তো যুবসাথী আছে। যারা যুবসাথী করতে পারছেন না তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এটা অ্যাপ্লাই করার পদ্ধতি প্রথমে লেখা আছে, দেখুন, ভূমিহীন ক্ষেত মজুর জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। তো দেখুন এইখানে কিছু করা চলবে না, এখানে লেখাই আছে যে এটা অফিস ব্যবহারের জন্য, এটা জায়গাটা খালি আছে। তো আপনাদেরকে করতে হবে কি, এখান থেকে আরম্ভ করতে হবে। তো দেখুন বন্ধুরা, যদি আপনার নাম হয় তপন দাস, তো এখানে এটা ক্যাপিটাল লেটারে লিখবেন তপন দাস। দেখুন এখানে লেখা আছে যে ইন ক্যাপিটাল লেটার, তো এটাকে তপন দাস এইভাবে লিখবেন। বন্ধুরা বেশিরভাগ বন্ধুরা গ্রামের দিকে থাকে, সেজন্য এইখানে অ্যাড্রেসটা ভিলেজ ওয়াইজ লেখা আছে, কারণ বেশিরভাগ ক্ষেত মজুররা বন্ধুরা গ্রামের সাইডে থাকে, সেজন্য ফর্মটা ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক এরমভাবে লেখা হয়েছে। তো বন্ধুরা কেউ কেউ যদি মিউনিসিপ্যালিটি বাস করে তাদের জন্য এইখানটা বন্ধুরা ভিলেজ অপশানটায় ভিলেজ লেখা চলবে না, ভিলেজ অপশানটায় লিখতে হবে গলি নাম কিংবা পাড়ার নাম, এরকম কিছু লিখে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই গ্রাম পঞ্চায়েতের জায়গায় ওয়ার্ড নাম্বার লিখতে হবে, এরকম করে এটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা আমি গ্রামের জন্যই দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো গ্রামের জন্য এটা অ্যাপ্লাই করতে গেলে দেখুন আপনার গ্রামের নাম কি, তো ধরুন আপনার গ্রামের নাম হচ্ছে ডিহিবাইড়া, তো আপনার গ্রামের নামটা এখান থেকে লিখে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন, সবটাই ক্যাপিটাল লেটারে লিখবেন। দেখুন আমি আপনাকে লিখে দেখাচ্ছি। ধরুন আপনার গ্রাম পঞ্চায়েত মায়াপুর 2, আপনার পোস্ট অফিস, ধরুন আপনার পোস্ট অফিস হচ্ছে পোস্ট অফিস ডিহিবাইড়া। তারপর দেখুন বন্ধুরা ব্লক, আপনার ব্লক হচ্ছে বন্ধুরা আরামবাগ, তো আপনার যেটা ব্লক আছে, আপনার যেটা ব্লক সেটা আপনারা লিখে দেবেন। পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন আছে সেটা আপনারা জেনে লিখে দেবেন। তারপরে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা নিচের দিকে লিখবেন, ক্যাপিটাল লেটারে সব কটা লিখবেন। তারপর আপনার পিনকোড, আপনার যে পিনকোড আছে, যে অ্যাড্রেসে আপনি বাস করেন সেটার পিনকোড এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে যে ফাদার নেম। ঠিক আছে বন্ধুরা, তো আপনার ফাদার নেম যেটা আছে সেটা এখানে লিখে দেবেন। ধরুন আপনার ফাদার নেম আছে তরুণ দাস, তো আপনার ফাদার নেমটা আপনার আধার কার্ড ভোটার কার্ড দেখে ভালো করে লিখে দেবেন। ধরুন আপনার জন্ম তারিখ হচ্ছে বন্ধুরা 1/1/1980। ঠিক আছে বন্ধুরা, তো আপনার 1/1/80 অনুযায়ী এপ্রিল মাস 2026 সালে কত বয়স হবে সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো এটা মোটামুটি আপনার বয়স হবে 46 বছর। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন এখানে লেখা আছে যে জেন্ডার কী হবে, মেল ফিমেল আদার্স, তো মেল হলে মেল অপশানে টিক মারবেন, ফিমেল হলে ফিমেল অপশানে টিক মারবেন। কাস্ট, যে আপনার কী কাস্ট আছে, জেনারেল কাস্ট না এসসি এসটি না ওবিসি, আপনি যদি জেনারেল হন তো জেনারেল টিক মারবেন, আর যদি এসসি এসটি ওবিসি হন তো এসসি এসটি ওবিসি টিক মারবেন। তারপরে দেখুন বন্ধুরা এখানে অপশান আছে যে মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার চাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন মোবাইল নাম্বারটা যোগ থাকে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনার যোগ আছে সেই নাম্বারটা পরপর 10টা সংখ্যা এখানে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে লেখা আছে আধার কার্ড নাম্বার, তো আপনার যে আধার কার্ড নাম্বার আছে আধার কার্ড নাম্বারটা ভালো করে 12 সংখ্যার থাকে দেখে দেখে ভালো করে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন এখানে লেখা আছে ভোটার কার্ড নাম্বার, এটা লেখা আছে অপশনাল, মানে এটা আপনাকে না লিখলেও চলবে আবার লিখলেও চলবে, কিন্তু দেখুন আধার কার্ড নাম্বার ম্যান্ডেটরি, মানে আধার কার্ড নাম্বার আপনাকে লিখতেই হবে, কারণ এই আধার কার্ড নাম্বার দিলেই আপনার চেক করা যাবে যে আপনি কী সুবিধা পাচ্ছেন না পাচ্ছেন। তারপর দেখুন ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার আপনার যেটা আছে ভোটার কার্ড নাম্বার এখান থেকে দেখে দেখে আপনারা আপনার ভোটার কার্ড থেকে দেখে দেখে ফিল আপ করে নেবেন। তারপর দেখুন ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে বন্ধুরা, এখানে কি লেখা আছে, ব্যাংকের তথ্য, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিশ্চয়ই এই নামটাই থাকবে, তপন দাস। তারপর দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা আছে, ধরুন আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে, তো 4297 যেটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার পরপর লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন আইএফএসসি কোড, আপনার ব্যাংকের বইয়ে দেখবেন আইএফএসসি কোড থাকে, তো আইএফএসসি কোড যেটা আছে ভালো করে দেখে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর ধরুন ব্যাঙ্ক নেম, ধরুন আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, তো আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার ব্যাংকের নামটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনার স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবেন, এলাহাবাদ হলে এখন ইন্ডিয়ান হয়ে গেছে তো ইন্ডিয়ান ব্যাঙ্ক লিখবেন,
ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চ যদি হয় যে ব্রাঞ্চ আরামবাগ ব্রাঞ্চ হলে আরামবাগ ব্রাঞ্চ লিখবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন আপনার অ্যাকাউন্ট টাইপটা কেমন, কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্টে টিক মারবেন। এখানে কি লিখেছে, উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক, মানে পাসবইতে আপনার ফটো চিটানো থাকে বা না চিটানো থাকলেও আপনারা চিঠি নেবেন, বা যদি নাও চিটানো থাকে অসুবিধা কিছু নেই, সেইটা এখানে টিক মারবেন। তারপর দেখুন লেখা আছে কারেন্ট অ্যাকাউন্ট, তো এখানে টিক মারার দরকার নেই, আপনার নিশ্চয়ই সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট থাকলে তবে কারেন্ট টিক মারবেন। তখন ক্যান্সেল চেক বই, এটাতে টিক মারার দরকার নেই, আপনার তো ব্যাংকের পাসবই আছে, না থাকলে তখন চেক বই চায়। ঠিক আছে বন্ধুরা, তো এটা টিক মারার দরকার নেই। তারপরে দেখুন লেখা আছে নমিনি ডিটেলস। ঠিক আছে বন্ধুরা, এখানে কি লেখা আছে দেখুন, নমিনি ডিটেলস। নমিনি বলতে কি, আপনার যদি আপনি আপনি মেন হচ্ছেন, তো আপনার নমিনি হিসেবে আপনি আপনার মা, বাবা কিংবা আপনার বউ যাকে হোক নমিনি করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন নেম অফ দ্য নমিনি, তো নমিনির নাম যদি এখানে লিখে দেন মিতা দাস, তো আপনার বউয়ের নাম হচ্ছে মিতা দাস, তো বউয়ের নাম দিয়ে দিচ্ছেন। তারপর দেখুন কি লিখেছে রিলেশান, তো এটা হচ্ছে আপনার ওয়াইফ হয়, সেজন্য এটাকে আপনাকে ওয়াইফ করে দিতে হবে। নমিনির ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম, তো নমিনি হাজব্যান্ড নেম তার আপনি, তো এটাকে তপন দাস করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন লিখেছে নমিনির জন্ম তারিখ কত। ঠিক আছে, তো নমিনির জন্ম তারিখ যেটা হবে সেটা হিসেব করে লিখে দেবেন, মানে আপনার আধার কার্ড ভোটার কার্ড দেখে মানে আপনার ওয়াইফের আধার কার্ড ভোটার কার্ড দেখে এখানে ওনার জন্ম তারিখটা লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি 1986 সাল করে দিচ্ছি। তারপরে কত বয়স হচ্ছে 1986 অনুযায়ী সেটা এখানে লিখে দিতে হবে, তো 1986 অনুযায়ী বয়স হচ্ছে 40 বছর। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন যদি নমিনি কোনো ছোট হয়, মানে 18 বছরের কম যদি হয়, যদি আপনার বাচ্চার নামে আপনি নমিনি করেন, তাহলে কি হবে, আপনাকে এখানে নমিনির অভিভাবকের নাম লিখতে হবে, মানে এখানে যদি বাচ্চার নামটা লেখেন, নমিনি যদি 18 বছরের কম হয় তো বাচ্চাটার নাম এখানে হবে, এখানে বাচ্চাটা আপনার সন হয় এটা লিখতে হবে, আর এখানে লিখতে হবে বাচ্চার বাবার নাম, তো আপনি বাচ্চার বাবার নাম আর জন্ম তারিখ, ধরুন এটার জন্ম তারিখ হচ্ছে 2010 সালে আপনার বাচ্চার জন্ম, তখন এখানে গার্জেন হিসেবে একজনের নাম লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তার আগে এই জায়গাটা লেখার দরকার নেই। ঠিক আছে, এটা ওয়াইফের ক্ষেত্রে হলে এখানটা লেখার দরকার নেই। এরপরে দেখুন নিচের দিকটা আর কিছু করতে হবে না, এখানটা শুধু আপনার একটা সই করতে হবে, আর এটা হচ্ছে অফিস আপনাকে এখানে ফিল আপ করে ছিঁড়ে দিয়ে দেবে। তার আগে দেখুন বন্ধুরা দুটো আরও পাতা আছে, সেই পাতাটা ফিল আপ করতে হবে। এইটার এই যে ফর্মটা আছে, এই ফর্মটা বাংলাতেও আছে ইংলিশেও আছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাকে ইংলিশে ফিল আপ করে দেখাচ্ছি, বাংলাটা হচ্ছে বাংলায় লিখতে হবে, অনেকটা ব্যাপার আছে, তো ইংলিশটা খুব সোজাসাপটা হবে আর কোনো ভুল হবে না, সেজন্য আমি আপনাকে ইংলিশে লিখে দেখাচ্ছি। এটা তাহলে ইংলিশে আপনার নাম হবে তপন দাস, ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। তারপরে সন অফ হবে, এটা কেটে দেবেন, সন অফ তরুণ দাস। ঠিক আছে বন্ধুরা, তো আপনার নাম, এখানে আপনার বাবার নাম, তারপর ভিলেজ বলেছিলাম, আপনার যে ভিলেজ ওখানে আছে ডিহি বাইরা, আপনার এটা ডিহি বাইরা অ্যাড্রেস হবে। আন্ডার কোন গ্রাম পঞ্চায়েত, মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, তো এটা মায়াপুর হবে, মায়াপুর 2 হবে। তারপর দেখুন কী লেখা আছে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কেটে দিচ্ছি, অফ ড্যাশ ব্লক, তো কোন ব্লকের আন্ডারে, আরামবাগ ব্লকের আন্ডারে আপনার ঘর। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন ড্যাশ পিএস, তো আরামবাগ থানার আন্ডারে আপনার হচ্ছে যে বাড়ি। তারপর দেখুন এটা ড্যাশ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে হচ্ছে আপনার বাড়ি, এটা হুগলি ডিস্ট্রিক্ট। তারপর দেখুন বন্ধুরা এইগুলো দুটোতে টিক মারা চলবে না, খেয়াল রাখুন এগুলো যদি টিক মারেন তাহলে আপনারা এই সুবিধা পাবেন না। তারপর দেখুন এখানে লেখা আছে যে কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার কি আপনি পান, তবে টিক মারবেন, তো আপনি তো নিশ্চয়ই পান না, তবে তো এটা অ্যাপ্লাই করছেন, তো এটা ভুল করেও টিক মারবেন না। তারপর দেখুন এটাকে আপনাকে অ্যাড্রেস লিখে দিতে হবে ডিহি বাইড়া বলে, যে আপনার বাড়ি ডিহি বাইড়া, এখানে হচ্ছে এটা লিখে দেবেন, ডেটটা যে কোন ডেটে আপনি ফর্ম ফিল আপ করছেন, আপনার সই এখানে করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, যে আপনার নাম হচ্ছে যে তপন দাস, ঠিক আছে, এরকম করে যেমন সই হয় আপনার লিখে দেবেন। আর এইখানে বলেছে মোবাইল নম্বর, তো আপনার যে মোবাইল নম্বর এখানে আছে, মোবাইল নম্বরটা এখানটা ফিল আপ করে দেবেন। হয়ে গেল, এটা হয় বাংলাটা বা ইংলিশটা যে কোনো একটা ফিল আপ করলেই হলো। তারপরে দেখুন বন্ধুরা এই যে এটা আধার, আপনার যে আধার কার্ডটা আপনি সরকারকে দিচ্ছেন পারমিশন দেওয়ার জন্য, মানে আধার কার্ডটা চেক করার জন্য, সেজন্য এটা সরকার আপনার কাছে ডিক্লারেশন একটা নিয়ে নিচ্ছে যে আপনি অনুমতি দিচ্ছেন। এটা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংলিশেও ফিল আপ করতে পারেন, তো আমি আপনাকে ইংলিশে ফিল আপ করে দেখাচ্ছি। দেখুন এইখানে সেম জিনিস, যে আপনার নাম হচ্ছে তপন দাস, এখানে আপনার নাম লিখতে হবে তপন দাস। ঠিক আছে, হয়ে গেল। সন অফ তরুণ দাস, একই, এখানে বাবার নাম হবে সন অফ তরুণ দাস। ভিলেজ হয় বন্ধুরা সেই একই ভিলেজ, মৌজাটা কেটে দিচ্ছি, ভিলেজ হলে ডিহি বাইড়া হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত সেই একই বন্ধুরা,
এখানে দেখুন ড্যাশ অফ ভিলেজ, এটা কেমন লিখেছে, এখানটা একটা মিস্টেক আছে, এই যে ভিলেজ এইটাকে একটু বাড়িয়ে দিতে হতো, ভিলেজটা এইখানটাই হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে এখানে ভিলেজ হবে, দিহি বাইরা ছোট্ট করে লিখে দেবেন যে এটা হচ্ছে আপনাদের ভিলেজ, দিহি বাইরা, এইখানটা হবে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, যদি ভুল হয় তো সাদা কালি দিয়ে দেবেন, অসুবিধা নেই। এটা গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে মায়াপুর 2 হবে। তারপরে দেখুন বন্ধুরা, এটা ব্লক হবে, এটা ব্লক আরামবাগ হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন ড্যাশ ডিস্ট্রিক্ট হবে, তো এখানটা হুগলি হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখানটা এটা আপনাদেরকে বললাম যে এইখানটা দেখুন কেমন ভুলটা হয়েছে, এই ভিলেজের জন্য জায়গাটা কম দেওয়া হয়েছে, বিরাট শর্ট, মানে দেওয়াই হয় না বলতে গেলে, তো এটা মিস্টেক হয়েছে, এটা একটু বাড়িয়ে দিলাম আমি আর লিখে দিলাম, অসুবিধা কিছু নেই। তারপর দেখুন এখানে লেখা আছে যে আপনার আধার নাম্বারটা লিখতে হবে, তো আপনার যেটা আধার নাম্বার আছে এখানে আধার নাম্বারটা আপনি এখানটা লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, লিখে দিলাম। তারপর ভোটার কার্ড নাম্বার, আপনার যে ভোটার কার্ড নম্বর আছে সেই ভোটার কার্ড নাম্বারটা ভালো করে ফিল আপ করে দিতে হবে। তারপর দেখুন প্লেস, আপনার যে বাড়ি আছে বাড়িটা কোন অ্যাড্রেসে আছে সেটা এখানটা লিখে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপর দেখুন ডেট, কোন ডেটে ফিল আপ করছেন সেই ডেটটা এটা লিখে দিতে হবে, আর এটা আপনাকে সই করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনি যেমন করে সই করেন বাংলা ইংলিশ এভাবে ফিল আপ করে কমপ্লিট করে দেবেন, আর দিয়ে তার সাথে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এইগুলো দিয়ে পিন মেরে জমা দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আর রিসিভ কপি মনে করে নিয়ে নেবেন, পরে চেক করতে সুবিধা হবে। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।